চাণক্য একজন মহান জ্ঞানী ব্যক্তি ছিলেন, যিনি তার নীতির জন্য চন্দ্রগুপ্ত মৌর্যকে রাজার সিংহাসনে বসিয়ে দিয়েছিলেন। জানুন চাণক্যের কিছু গুরুত্বপূর্ণ নীতি, যা আপনার জীবনের মোড়ে কখনো না কখনো কাজে আসতে পারে। জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? বন্ধুরা, ভিডিওটিতে এগোনোর আগে আপনাদের কাছে একটু অনুরোধ রাখছি। আপনারা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। বন্ধুরা, তিনটে জিনিস আছে, যেই তিনটি জিনিস নেওয়ার ক্ষেত্রে কিংবা জোর করে চেয়ে নেওয়ার ক্ষেত্রে কখনো লজ্জা করতে নেই। যদি আপনি এই তিনটে জিনিস চাওয়াতে লজ্জা পেয়ে থাকেন, তাহলে এতে আপনার অনেক বড় ক্ষতি হতে পারে। আর এমনকি এই জিনিস না নিলে আপনার অনেক কিছু হতে পারে। বন্ধুরা, এই কথাটি একদম সত্য যে পুরনো শাস্ত্র অনুযায়ী যেই ব্যক্তি এই জিনিস চাওয়াতে লজ্জা করে, সেই ব্যক্তি কখনো সফলতা পাবে না, আর না কখনো সন্তুষ্টি পাবে। বন্ধুরা, আপনাদের বলে দেই যে আচার্য চাণক্যের ব্যাপারে আপনারা শুনেই থাকবেন। আচার্য চাণক্য মানব জীবনের জন্য নিজের চাণক্য নীতিতে এমন অনেক কথা বলেছেন, যা কোনো মানুষ যদি নিজের জীবনে প্রয়োগ করে নেন, তাহলে তার সফলতা কেউ আটকাতে পারবে না। বন্ধুরা, আজ আমি আপনাদের বলবো যে জীবনে এমন কি জিনিস আছে, যা নেওয়ার ক্ষেত্রে বা অধিকারের জোরে চাওয়ার ক্ষেত্রে কখনো লজ্জা পাওয়া উচিত নয়, বিশেষ করে একজন পুরুষকে। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। নাম্বার 1, স্বামী স্ত্রীর ভালোবাসা। শারীরিক সম্পর্ক জড়িত কোনো প্রেমিক প্রেমিকার এই ভুল করা উচিত নয়। বন্ধুরা, ভালোবাসার সম্পর্ককে মজবুত বানানোর জন্য একে অপরের মধ্যে বোঝাপড়া অনেক মজবুত হওয়া প্রয়োজন। যেই প্রেমিক প্রেমিকারা একে অপরের প্রতি লজ্জা পায় আর শারীরিক সম্পর্কের সময় ঘাবড়ে যায়, তাহলে তাদের মাঝে কোনো তৃতীয় পুরুষ অথবা কোনো তৃতীয় মহিলা তার জায়গা করে নিতে পারে। এই জন্য শারীরিক সম্পর্কের সময় কখনোই লজ্জা পাবেন না। স্বামী স্ত্রী একে অপরকে মন খুলে ভালোবাসুন, আর এটার মধ্যেই আপনাদের ভালো। নাম্বার 2, খাওয়ার সময় কখনো লজ্জা পাবেন না। বন্ধুরা, চাণক্যের কথা অনুযায়ী খাওয়ার সময় কোনো ব্যক্তির লজ্জা পাওয়া উচিত নয়। বন্ধুরা, যারা খাওয়ার ক্ষেত্রে লজ্জা পায়, তারা সবসময় ক্ষুধার্তই থেকে যায়, আর এই সমস্যা তাদের জন্য অনেক বড় দুশ্চিন্তার থেকে কম কিছু নয়। বন্ধুরা, ক্ষুধার্ত ব্যক্তি সবসময় ক্রোধের শিকার হয়। এই জন্য তাদের সবসময় পেট ভরে খাবার খাওয়া উচিত। আর খাওয়ার সময় কখনোই লজ্জা পাওয়া উচিত নয়, বরং খাওয়ার সময় লজ্জা পেলে সেটা খাবারের অপমান বলে মনে করা হয়। নাম্বার 3, গুরুর থেকে জ্ঞান নেওয়ার সময় বা অন্য কারোর থেকে কোনো কিছু জানার সময় কখনোই লজ্জা পাবেন না। বন্ধুরা, আচার্য চাণক্যের কথা অনুযায়ী নিজের গুরুর থেকে জ্ঞান নেওয়ার সময় কখনোই লজ্জা পাওয়া উচিত নয়। যেই ব্যক্তি জ্ঞান নেওয়ার সময় লজ্জা পায়, তার জ্ঞান সবসময় অসমাপ্ত থেকে যায়, আর এরকম ব্যক্তি তার জীবনে কখনোই সফল হতে পারে না। এই জন্য বলা হয় যে অর্ধেক জ্ঞান আপনার সবচেয়ে বড় হার। বন্ধুরা, এবার কথা বলা যাক নাম্বার 4 নিয়ে, যা হলো ধারের টাকা পয়সা। বন্ধুরা, আচার্য চাণক্যের অনুযায়ী কোনো ব্যক্তির অন্যকে দেওয়া ধারের টাকা পয়সা অবশ্যই চেয়ে নেওয়া উচিত। আর যেই ব্যক্তি নিজের টাকা পয়সা চাওয়ার ক্ষেত্রে লজ্জা পায়, সে কখনোই ধনী হতে পারে না। এরকমভাবে আপনি পুরোপুরি বরবাদ হয়ে যেতে পারেন। এই জন্য ধারের টাকা পয়সা চেয়ে নেওয়ার ক্ষেত্রে কখনোই লজ্জা পাবেন না, কারণ বন্ধুরা, ওটা আপনার টাকা পয়সা। এই জন্য আচার্য চাণক্য এই পরামর্শ দেন যে আপনারা এরকম ভুল কখনোই করবেন না। অনুপ্রেরণামূলক উক্তি। এতটাই সৎ হয়েও না যাতে মানুষজন তোমাকে চাকর ভাবতে শুরু করে। সীমানা তার জন্যই পার করো যে তোমার জন্য সীমানা পার করতে পারে। সারা জীবন ভালো কাজ করেও কয়েক মুহূর্তের ভুল আমাদের খারাপ বানিয়ে দেয়। কথা বলার ধরন বদলে দেয় মানুষ। জীবনের মোড় ঘুরতেই সঙ্গ বদলে দেয় মানুষ। যদি কোথাও মন লাগাতেই চাও, তাহলে নিজের উন্নততর ভবিষ্যৎ আর ভালো ক্যারিয়ারের জন্য মন লাগিও, কারণ এখানে নিজের কাজটা পূরণ হতেই মানুষ নিজের রং বদলে দেয়। মানুষজনের কথা নিয়ে কেন চিন্তা করো? মানুষ তো যে কোনো কথা বলেই বেরিয়ে যায়। যখন পরিস্থিতি বদলায়,
তখন মানুষের কথা বলার ধরনও বদলে যায়। আমার নিশ্চুপতাকে আমার অহংকার মনে করো না, কারণ আমি জীবনে কিছু আঘাত এমন পেয়েছি যে এখন আর কথা বলারও মন হয় না। কখনো কখনো বদলা নেওয়ার থেকে বেশি বদলানোর প্রয়োজন হয়। খারাপ তো তখন লাগে যখন আমরা পুরো দুনিয়াকে পিছনে ছেড়ে শুধুমাত্র একটা মানুষের সাথে কথা বলতে চাই, আর সেই মানুষটাই আমাদের ইগনোর করে চলে যায়। মুশকিল পরিস্থিতিতে আরাম করা তোমার জন্য আরো বেশি সমস্যার সৃষ্টি করে। শুনেছিলাম কষ্টের অনুভূতি আপনজনদের হয়, কিন্তু যখন আপনজনরাই কষ্ট দেয় তখন অনুভব কে করবে? যদি কোনো আপনজন থাকে তাহলে যেন সে আয়নার মতো হয়। সে হাসলেও আমার সাথে হাসবে, আর কাঁদলেও আমার সাথেই কাঁদবে। যদি তুমি খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাও তাহলে চলতে থেকো, থেমো না। দেখবে সেই খারাপ সময় একদিন ঠিকই পেরিয়ে যাবে। কষ্ট তো তখন হয় যখন তুমি কারোর জন্য নিজেকে বদলে ফেলো আর সেই তোমাকে অবহেলা করে চলে যায়। এই যে তোমার আশেপাশে এত ভিড় আছে, এদের কিছু না কিছু স্বার্থ আছে তোমার সাথে। যেদিন স্বার্থ পূরণ হয়ে যাবে সেই দিন তুমি একদম একা হয়ে যাবে। এখানে কেউ কারোর নয়, সবাই নিজের নিজের স্বার্থের জন্য চলছে। এখানে সব সম্পর্কই শুধুমাত্র স্বার্থ রক্ষার জন্য। কিছু জিনিস জেদের জন্য নয়, বরং আত্মসম্মানের জন্য ছাড়তে হয়। সম্পর্ক সেটাই বিশেষ হয় যেখানে কোনো দেখানো দাড়ি থাকে না। তুমি কারোর জন্য নিজের নীতিকে বিসর্জন দিয়ে দিলেও সে ততক্ষণ পর্যন্তই তোমার যতক্ষণ তুমি তার কোনো কাজে আসো। যেদিন তুমি আর কোনো কাজে আসবে না অথবা কোনো ভুল করে ফেলবে, সেই দিন সে তোমার সমস্ত ভালো জিনিস ভুলে গিয়ে তোমাকে নিজের জায়গাটা দেখিয়ে দেবে। আজকালকার ভালোবাসা কিছুটা এইরকম যে যতটা মিথ্যা বলবে মানুষজন তার প্রতি ততটা পাগল হবে। খারাপ সময়ের মধ্যেও একটা ভালো জিনিস আছে, যখনই এটা আসে তখনই ফালতু লোকজন জীবন থেকে বিদায় হয়ে যায়। খারাপ সময় তো একদিন বদলে যাবে, কিন্তু বদলে যাওয়া লোকজন সবসময় মনে থাকবে। আমরা হলাম সেটা যেটা আমাদের ভাবনা চিন্তা আমাদেরকে তৈরি করেছে। এই জন্য এই কথাটা খেয়াল রেখো যে তুমি কি ভাবছো। যেসব লোকজন নিস্তব্ধতা পছন্দ করে তাদের বোঝা সহজ হয় না। আমরা সবাই একদিন স্মৃতি হয়ে থেকে যাব। এই জন্য চেষ্টা করো যাতে তুমি একটা ভালো স্মৃতি হয়ে এই দুনিয়া থেকে যেতে পারো। অবহেলা করাই ভালো বন্ধু। যদি কারোর জন্য খেয়াল রাখো তাহলে লোকজন সস্তা মনে করে নেয়। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়।